দুবাইয়ের ভাইরাল রেসিপি আজকে আমি ট্রাই করব, যেটা নাকি দুবাই শেখের বউরা প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু এই রেসিপি আমার চোখের সামনে আসতেছে বারবার। বানাতেও যেহেতু আহামরি কোনো উপকরণ লাগবে না, শুধু চার পাউরুটি, তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি, দেখি এটা আসলে কতটাই মজা। যে এটা ট্রাই করে সেই বলে অনেক মজা অনেক মজা। দেখা যাক আজকে আমি ট্রাই করব। প্রথমে আমি চা বানিয়ে নিব, অনেকগুলো পানি আমি ঢেলে দিলাম চা বানানোর জন্য। পরে মনে পড়লো রেসিপিতে তো লাল চা না দুধ চা বানাইছিল, আমারও দুধ চাই বানাতে হবে, লাল চা বানালে চলবে না। দুধ তো বাড়িতে আছে, এখন দুধ চা বানাবো, এই পানিগুলো ফেলে দিয়েছে। তো ফাইনালি আমি চা বানাবো, মানে দুধ চা বানাবো। দুধের মধ্যে কোনো ভেজাল মিক্স করবো না, মানে কোনো পানি মিক্স করবো না, একদম দুধ ফুটিয়ে চাপাতি ঢেলে দেবো, অথেন্টিক চা। এত ইজি একটা রেসিপি কিভাবে দুবাই ভাইরাল হয় আর দুবাই শেখের বউরা খায়, আমি তো সেটাই বুঝতেছি না। দুধটা একদম বলক উঠে গেছে, তার মধ্যে এখন আমি বেশি করে চাপাতি দিয়ে দিচ্ছি। আরে বাবা, চা বানাচ্ছি আর কি, এটা তো মনোযোগ সহকারে দেখার কিছুই নাই। দুধ চা বানাচ্ছি, সাথে কিছু এলাচ দিয়ে দিলাম, আর চা বানানোর সময় আমি চিনিও অ্যাড করে দিলাম। চাটা হওয়ার জন্য আমি ওয়েট করতেছি, আমার তো আর তর সহ্য হচ্ছে না। আচ্ছা, এদিকে চাটাই তো অনেক টেস্টি হবে খেতে। আমার সিন্ধুক থেকে মানে ভাইরাল রেসিপি ট্রাই করতে আসছিলাম, আর বাকিটা হয়ে যাচ্ছে ইতিহাস। দিলাম চুলায়, আর এখন আমি পাউরুটিগুলোকে হালকা করে সেঁকে নিব। আমি একটু বেশি বকবক করতেছি, তাই তোমাদের মনে হতে পারে অনেক লম্বা প্রসেস, আসলে কিছুই না, জাস্ট চাটা বানিয়ে নিছি আর এখন পাউরুটিগুলোকে সুন্দর করে সেঁকে নিলাম। এখন আমার লাগবে কনডেন্স মিল্ক। মিল্ক নিয়ে পুরোটা পাউরুটি আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে দুধের সর দিতে পারো বা বাসায় ক্রিম থাকলে দিতে পারো, আমি কনডেন্স মিল্ক দিলাম ভিতরে। এই তো আমার রেসিপি একদম রেডি। এখন জাস্ট উপর থেকে দুধ চা ঢেলে দিব, তাহলেই হয়ে গেল কাজ কমপ্লিট। বিসমিল্লাহ বলে সুন্দর করে চা ঢেলে দিলাম। আশা করি রেসিপিটা ভালো হবে, মানে খেতে ভালো হবে। এটা টেস্ট আমি একটু বেশি ঢং করে দেখালাম, সেজন্য হয়তো তোমাদের কাছে মনে হতে পারে খুব কঠিন কিছু, আসলে কিছুই না। পাউরুটির মধ্যে চা ঢেলে দিলাম, আর এইটাই নাকি এখনকার মোস্ট ভাইরাল রেসিপি, যেটা দুবাই শেখের বউরা খায় প্রত্যেকদিন সকালে ব্রেকফাস্টে। আমিও তো ট্রাই করার জন্য আর ওয়েট করতে পারতেছি না, আসলে এটা খেয়ে নিয়ে নিলাম। এখন আমিও একটু ট্রাই করবো, বাট ট্রাই করে তো আমিও একদম ফিদা, মানে সেই টেস্টি, সত্যি কথা। তোমরা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো, ভাইরাল রেসিপিটা কিন্তু আসলেই টেস্টি। আমি মিষ্টি খাবার যদিও খুব কম খাই, বাট এটা এতই ভালো লাগছে, আসলে খুবই মজা। যাই হোক, দুবাই ভাইরাল রেসিপি অবশেষে আমিও ট্রাই করে ফেললাম। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।